নির্বাচনের বিষয়ে যারা এখনো সন্দেহ সংশয় ছড়াচ্ছে তাদের নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে নিবন্ধন সোমবার শেষ হয়েছে। এতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। 15,33,682 জন নিবন্ধন করেছেন। এর মধ্যে 7,41,000 দেশের ভিতরে। বিষয়টিকে ঐতিহাসিক বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ও গণভোটের প্রচারণার জন্য ভোটের গাড়ি অভূতপূর্ব সাড়া পেয়েছে। বর্তমানে 10টি গাড়ি অংশ নিলেও তা বাড়িয়ে 30টি করা হয়েছে। দ্বিতীয় ধাপের প্রচারণা 9 জানুয়ারি শুরু হয়ে চলবে 31 জানুয়ারি পর্যন্ত। শফিকুল আলম জানান, দেশের ইতিহাসের সবচেয়ে বড় 3টি ইভেন্ট ওসমান হাদির জানাজা, তারেক রহমানের দেশে আসা এবং বেগম খালেদা জিয়ার জানাজা। এর মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। যশোরে রানা প্রতাপ বৈরাগীর চরমপন্থী রাজনীতির অভ্যন্তরীণ শিকার, এটাকে সাংবাদিক ও ধর্মীয়ভাবে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রেস সচিব। নির্বাচনের বিষয়ে যারা কনফিউশন এখনো ছড়াচ্ছে, আমরা দেখছি তো আমাদের তাদের প্রোফাইলগুলো খুবই ক্লিয়ার। তারা আগে কি, তাদের রোল কি ছিল, তারা কেন কনফিউশন ছড়াচ্ছেন। নির্বাচনের 37 দিন বাকি আছে। আমরা মনে করি আমরা খুবই ভালোভাবে প্রিপেয়ার্ড আছি। আরও এই মধ্যে আপনারা জানেন যে আমি বলবো যে আমাদের সিকিউরিটি ফোর্সেস, পুলিশ, মিলিটারি, বিজিবি, তাদের এখন কনফিডেন্স লেভেল আরও একটু বেটার অবস্থায় আছে। কারণ আপনারা জানেন তারা পরপর তিনটা বড় ইভেন্ট, বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট হয়নি।